প্রেম বিশ্বাস চিরসাথী হওয়ার অঙ্গীকার যখন এক লহমায় বদলে যায় চরম বিশ্বাসঘাতকতায়, তখন জন্ম নেয় এমন একটা অপরাধের গল্প যা যে কোনো ক্রাইম থ্রিলারকেও হার মানাতে পারে। বিছানায় মরে পড়ে আছেন স্বামী, আর তার পাশেই ফনা তুলে বসে আছে এক সাপ। বাইরে থেকে দেখলে এক নিয়তির নিষ্ঠুর পরিহাস বা নিছক দুর্ঘটনা বলে মনে হতে পারে আপনার, কিন্তু এই দৃশ্যটার আড়ালে যদি লুকিয়ে থাকে একটা ঠান্ডা মাথা নারকীয় খুনের চক্রান্ত, তবে শিউরে উঠতে হয় বই কি। দুধে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অচেতন করা, আর তারপর সেই অসার শরীরের ওপর ছেড়ে দেওয়া হয় সাপ। এই ভয়ঙ্কর ছক আজ আধুনিক অপরাধ বিজ্ঞানীর সামনে একটা মস্ত বড় কিটের মতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। উত্তরপ্রদেশের মেরাঠ জেলার ঐতিহাসিক হস্তিনাপুর থানা এলাকার ভান্ডোরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। প্রথম নজরে এটিকে মনে হতে পারে আপনার যে একটি সাপের কামড়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। নিহত ৩৫ বছর বয়সে অতুল পানওয়ার ছিলেন এলাকার একজন সুপরিচিত আর প্রতিষ্ঠিত ব্যক্তি। তিনি তার স্ত্রী দামিনী মিলে হস্তিনাপুরের রামলীলা ময়দান এলাকায় কৃষ্ণ কিডস পাবলিক স্কুল নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। ২০১৯ সালে ভালোবেসে একে অপরের হাত ধরে প্রেম বিবাহ করেছিলেন তারা। সমাজ আর পরিবারের চোখে তারা ছিলেন একটা সুখী আদর্শ দম্পতি। কিন্তু শুক্রবার ১৭ জুলাই সকালে হঠাৎ করে বদলে যায় পুরো দৃশ্যপট। দামিনী চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন আর দাবি করেন রাতে ঘুমন্ত অবস্থায় অতুলকে কোনো বিষধর সাপ কামড়ে দিয়েছে। অত্যন্ত তৎপরতার সঙ্গে অতুলকে দ্রুত হস্তিনাপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকেরা পরীক্ষা করে অতুলকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার পর অতুলের শোয়ার ঘরের বিছানা থেকে একটি জ্যান্ত বিষধর সাপ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন আর প্রতিবেশীরা ধরে নিয়েছিলেন যে বর্ষার মরশুমে হয়তো কোনোভাবে সাপটি ঘরে ঢুকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছে। কিন্তু তদন্তে আসা পুলিশের পোড় খাওয়া অফিসারদের চোখে খটকা লাগে সাপের অবস্থান আর কামড়ের ধরন দেখে। মৃত্যুর পরিস্থিতি অত্যন্ত সন্দেহজনক মনে হওয়ায় মিরাট পুলিশের ঊর্ধ্বতন কর্তারা তড়িঘড়ি মৃতদেহের ময়না তদন্তের নির্দেশ দেন আর পদ্মার আড়ালে আসল সত্যি খুঁজতে কোমর বেঁধে ময়দানে নামেন। আজকের যুগে অপরাধীরা যতই ঠান্ডা মাথায় ছক কষুক না কেন, তারা কোনো না কোনোভাবে নিজেদের কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট ছেড়েই যান। এই মামলার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। মিরাটের এসএসপি অবিনাশ পাণ্ডের নির্দেশে পুলিশ যখন তদন্তের গতি বাড়ায়, তখন প্রথম কোপটি পড়ে দামিনীর মোবাইল ফোনের ওপর। সাইবার সেলের সাহায্য নিয়ে দামিনীর মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড আর হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখতেই তদন্তকারীদের চোখ একেবারে ছানা বড়া। দেখা যায় দামিনী তার নিজের স্কুলেরই গাড়ির চালক তুষার ওরফে নিকির সঙ্গে রাত দিন একটানা যোগাযোগ রাখছিলেন। শুধুমাত্র সাধারণ কথাবার্তা নয়, গভীর রাত পর্যন্ত তাদের মধ্যে এমন সব কোড ল্যাঙ্গুয়েজ এবং তথ্যের আদান প্রদান হয়েছিল যা কোনো সাধারণ মালিক আর কর্মচারীর মধ্যে হওয়া অসম্ভব। পুলিশ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তুষার ওরফে নিকিকে আটক করে থানায় নিয়ে আসে। প্রথমে সে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও থার্ড ডিগ্রি চাপে এবং মোবাইলের অকট্ট কল রেকর্ড প্রমাণ সামনে আসতেই তুষার ভেঙে পড়ে। সে স্বীকার করে যে অতুলের এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল দামিনী আর তার যৌথ উদ্যোগে তৈরি একটা ভয়ঙ্কর সুপরিকল্পিত আর ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। তুষারকে জেরা করে পুলিশ যে তথ্য পেয়েছে তা শুনে অভিজ্ঞ পুলিশ আধিকারিকদেরও গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে। তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রত্যেক দিনের মতো অতুল যখন কাজ সেরে বাড়ি ফেরেন, তখন স্ত্রী দামিনী অত্যন্ত যত্ন সহকারে তার হাতে এক গ্লাস গরম দুধ তুলে দেন। অতুল জানতেন না সেই দুধের গ্লাসের মধ্যেই লুকিয়ে ছিল তার মৃত্যুর প্রথম ধাপ। দামিনী আগে থেকেই সেই দুধে কড়া মাত্রার ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিলেন। দুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অতুল গভীর আর অচেতন হয়ে ঘুমের মধ্যে তলিয়ে যায়। তার শরীর এতটা অসাড় হয়ে পড়েছিল যে বাহ্যিক কোনো উদ্দীপনাতেই আর সাড় দেওয়ার কোনো ক্ষমতা তার ছিল না। এরপরে শুরু হয় অপারেশনের দ্বিতীয় ধাপ। দামিনী সবুজ সংকেত পেয়ে মাঝরাতে তুষার এবং তার দুই সহযোগী সনু আর উদয়কে নিয়ে পিছনের দরজা দিয়ে অতুলের ঘরের ভিতরে ঢোকে। তাদের সঙ্গে ছিল একটি প্লাস্টিকের বক্সে বন্দি করে রাখা চরম বিষধর একটি সাপ। তুষার এবং সনু অত্যন্ত ঠান্ডা মাথায় অচেতন অতুলের শরীরের ওপর থেকে কম্বলটি সামান্য সরায় এবং সেই বিষধর সাপটিকে সোজা কম্বলের নিচে ছেড়ে দেয়। সাপের স্বভাবই হলো, তাকে কেউ স্পর্শ করলে বা তার উপর কোনো চাপ পড়লে সে পাল্টা ছোবল মারে। অচেতন অতুলের শরীরে সামান্য নড়াচড়াতে সাপটি তার শরীরে পরপর কয়েকবার বিষাক্ত ছোবল বসিয়ে দেয়। বিষের তীব্রতায় ঘুমের মধ্যেই আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন অতুল।
কাজ শেষ করে সাপটিকে ঘরের এক কোণে ছেড়ে দিয়ে তুষার, সনু, উদয় নিঃশব্দে সেখান থেকে চম্পট দেয়। যাতে সকালে পুরো বিষয়টিকে স্রেফ সাপের কামড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে চালিয়ে দেওয়া যায়। একবার শোনায় এসএসপি মিরাট अविनाश पांडे ठीक की बोलছেন সেই বক্তব্য। हस्तिनापुर पर यह सूचना प्राप्त हुई कि अतुल पवार पुत्र श्री अजब सिंह की संदिग्ध परिस्थितियों में मृत्यु हो गई है और उनके बिस्तर से एक सांप मिला है। तो वहां पर तत्काल थाना पुलिस और सीओ मवाना पहुंचे। जो देखा गया तो परिजनों द्वारा ये बताया जा रहा था, विशेषकर पत्नी द्वारा, कि सांप के डसने से ही इनकी मृत्यु हुई है और पुलिस को सूचना देने से पहले ये उनको अस्पताल भी लेकर गए थे। परंतु जिस प्रकार की परिस्थितियां थी और जो सांप का व्यवहार होता है उस जानवर का, कि वो बड़ा शाई होता है, उसको लेकर कुछ चीज़ें मैच नहीं खा रही थी कि वो क्यों बिस्तर में इनकी चादर के अंदर आकर उनको काटेगा। इसी क्रम में टेक्निकल सर्विलांस किया गया तो इनकी पत्नी जो हैं दामिनी, इन्हीं के स्कूल के ड्राइवर, ये दोनों मिलकर एक स्कूल कृष्णा किड्स पब्लिक स्कूल चलाते थे। इन दोनों ने 2019 में प्रेम विवाह किया था। दामिनी का इनके ही स्कूल के एक ड्राइवर से संबंध पता चला। इनकी लगातार उनसे वार्ता होती थी। तुषार नाम का व्यक्ति था। तुषार का जब मोबाइल और अन्य चीज़ें देखी गई तो उनके मोबाइल में एक डब्बे में बंद एक सांप का फोटो भी प्राप्त हुआ। उसके आधार पर जब उससे पूछताछ की गई तो उसने ये बताया कि 2 सपेरों से मिलकर उसने एक सांप खरीदा था और जो मृतक अतुल हैं वो एक विद्या प्रकाशन में ड्राइवर का काम करते थे पहले। इनका 20 लाख का बीमा था। इसी पैसे को लेकर इन दोनों ने ये प्लान बनाया कि ये अपने पति को मरवा देंगी और वो अपनी पत्नी से तलाक ले लेगा और ये दोनों शादी करके और इस पैसे से आगे चल के रहेंगे। इसमें इसी क्रम में ये भी पता चला कि थोड़े दिन पहले अभियुक्त द्वारा अतुल जी का अर्टिगा से टक्कर भी मारी गई थी। तो जब अतुल ने अपने घर में दामिनी से पूछा कि इसमें मुकदमा कराया जाए तो दामिनी ने ये कहकर टाल दिया था कि जब गाड़ी का नंबर नहीं पता है या कुछ नहीं पता है तो फिर मुकदमा करा के क्या करेंगे। और फिर उसके द्वारा सोची समझी साजिश के तहत इस घटना को कारित किया गया है। इसमें जो बरामद सांप है उसे पोस्टमार्टम हेतु भेजा जा रहा है। जो टेक्निकल सर्विलांस और जो फ़ोन से हमें एविडेंस प्राप्त हुए हैं उनके एग्जामिनेशन के लिए इन्हें FSL भेजा जाएगा और इसमें अग्रिम विधिक कार्रवाई की जा रही है। थाना हस्तिनापुर पुलिस और स्वाट टीम देहात के द्वारा इस घटना का चंद घंटों में सफल अनावरण किया गया है। মনোবিজ্ঞান এবং অপরাধ বিজ্ঞান বলছে যে কোনো বড় অপরাধের পিছনে দুটো মূল চালিকা শক্তি থাকে। এক হলো তীব্র লোভ আর দ্বিতীয় হলো নিষিদ্ধ সম্পর্ক। 2019 সালে ভালোবেসে বিয়ে করলেও দামিনী আর অতুলের জীবনে গত কয়েক বছরে ফাটল ধরেছিল। দামিনী তার স্কুলের গাড়ি ড্রাইভার তুষারের প্রেমে অন্ধ হয়ে পড়েছিল। তুষার বিবাহিত হওয়া সত্ত্বেও সে নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দামিনীকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু সেই সম্পর্কের মাঝে সবথেকে বড় কাঁটা ছিলেন খোদ অতুল। তাই অতুলকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াই ছিল তাদের একমাত্র লক্ষ্য। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।